তো আজকে আমরা এসেছি, এখন বাতকুলা স্টেশনে আছি। তো আমরা সবাই মিলে একটু যাব এখন কৃষ্ণনগর। মানে যারা স্টেশনে থাকে, খাওয়া দাওয়ার প্রবলেম হয় যাদের, তাদের জন্য একটু কিছু করার জন্য যাওয়া। তো আজকে একটা বিশেষ কারণে আমরা গেছি। তো সেই কারণটা আমার বম্মার কাছ থেকে একটু শুনে নেব। বম্মা, একটু বলো অ্যাকচুয়াল কারণটা কি আজকে আমাদের এটার পেছনে। কারণটা হচ্ছে আজকে আমার ছোট মেয়ের কোয়েলের জন্মদিন। সেই উদ্দেশ্যে আমি কিছু দুস্থ মানুষকে খাবার দিতে। কোয়েলের অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওটা কি? আমার মেয়ে কি বলবো নেই, সে ভগবানের কাছে চলে গেছে। তা আমি ওর আত্মার শান্তির জন্য। যাই হোক, বুঝতে পেরেছে, তোমরাও আশা করি বুঝতে পেরেছো। ও কোয়েল অ্যাকচুয়ালি আমাদেরই পাড়ার মেয়ে, আমার বান্ধবী, বোন সবই হয়। তো একসাথে পড়াশোনাও করেছি। তো 2 বছর আগে দীঘা থেকে আসার সময় একটা অ্যাক্সিডেন্টের পরে আর কি সে মারা যায়। তো যে কারণে আজকে ওর বার্থডে বলে আমরা একটা ছোট চেষ্টা করেছি এখানে মানুষদেরকে কিছু খাবারের হেল্প করার জন্য। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিষয়। বাতকুলা থেকে ট্রেন ধরে আমরা চলে গেলাম সোজা কৃষ্ণনগরে কিছু দুস্থ মানুষের খোঁজে, যাদের আজ রাতের খাবারের ব্যবস্থা আমরা করেছি। সত্যি কথা বলতে গেলে এই মানুষগুলোর কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই তোমার আমার মতন সুস্থ মানুষের কাছ থেকে। শুধু একটু খাবার, আর নয়তো কিছু টাকা। অবশ্য সেই টাকাগুলো তারা জমিয়ে রাখে না, সেই টাকাগুলো দিয়ে খাবারই খায়। একদিক থেকে দেখতে গেলে তাদের খাওয়া ছাড়া আর কিছু চাই না। তোমার আমার মতন মাথা গোজার জায়গা অবশ্য তাদের নেই, তাদের কোনো পার্মানেন্ট ঠিকানা নেই। তবে তাদের একটু যদি আমরা সহানুভূতিশীল হয়ে কিছু টাকা বা একটু খাবার দিয়ে সহযোগিতা করতে পারি, দেখবে এর থেকে বেশি খুশি আর কোথাও নেই। কখনো এনাদের কথা ভেবে দেখো, এনাদেরকে 10টা টাকা দিলে বা একটা কিছু খাবার কিনে দিলে এনারা যতটা খুশি হয়, ততটা খুশি আমরা 1000 টাকার খাবার খেয়েও বা 1000 টাকার জামা প্যান্ট কিনেও কোনোদিনও হতে পারবো না। যার জন্মদিন উপলক্ষে আমরা এই ছোট্ট প্রচেষ্টাটা করেছি, কোথাও না কোথাও সে এই সমাজসেবামূলক কাজগুলোকে খুব বেশি পছন্দ করত। সেই জন্যই তার অবর্তমানে আমরা সবাই চেষ্টা করেছি তার ইচ্ছেটাকে পূরণ করার। সেই মানুষগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি যাদের সত্যিই সাহায্যের প্রয়োজন। প্রয়োজন আপনার আর আমার মতন একটা সুস্থ মানুষের হাত, যাতে তারাও আমাদের মতোই দুবেলা খেয়ে বাঁচতে পারে। এর থেকে বেশি তাদের চাওয়া পাওয়া কিছু আছে বলে আমার তো মনে হয়নি। কৃষ্ণনগর স্টেশনে আমরা 40টার বেশি মানুষকে খাবার দিয়ে সাহায্য করেছি। তারপর আমরা চলে এসেছি বাতকুল্লায়, সেখানেও আমরা 10 জনের বেশি মানুষকে সাহায্য করেছি। আমাদের টার্গেট ছিল আজ 100 জনার খাবারের ব্যবস্থা আমরা করব, কিন্তু কৃষ্ণনগর এবং বাতকুল্লা মিলে আমরা মাত্র 60 জনার খাবারের ব্যবস্থা করতে পেরেছিলাম। তারপর আমরা সেখান থেকে চলে যাই রানাঘাট, সেখানে গিয়ে আমাদের সব খাবার শেষ হয়ে যায়। এই 100টা মানুষকে সাহায্য করতে পেরে আমরা সত্যিই খুবই উপকৃত হয়েছি। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, কোথাও এনাদের মতন মানুষ দেখলে ইচ্ছে করে 10টা টাকা হাতে ধরিয়ে দেবেন, এর পাশে দাঁড়াবেন, দেখবেন অনেক খুশি হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।